হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন, আজকে ইফতারিতে বোট মুড়ি নয়, আজকে খাবো আমার জিভে লেগে থাকা সেই চেপা শুটকির ভর্তা, লাউ পাতা দিয়ে, কাঁচা মরিচ দিয়ে বানাবো। আর সাথে হচ্ছে দেশি ছোট আলুর ভর্তা বানাবো। তো আলুগুলো প্রথমে মিটিয়ে নিয়েছি, আর এখন এই পর্যায়ে লাউ পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম কড়াইতে। আর ধাপে ধাপে আস্তে আস্তে জাল দিয়ে শুটকিটা আমি ভালো করে টেলে নিব। তো একদিকে শুটকিটা টালা হচ্ছে, আর শুটকির মাঝে আমি একটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। তো শুটকিটা টালা শেষ, আর এখন আলু ভর্তার জন্য 4টা মরিচ দিয়ে দিলাম। তো এই মরিচগুলা টেলে নিচ্ছি। এদিকে পেঁয়াজ রসুন কাটা, আর আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। এদিকে জিরাটা টেলে নিব। আর আদা রসুন বাটা ছিল। তো ফাইনালি এক এক করে আমি এখন ভর্তাটা বানিয়ে নিব। তো প্রথমে শিলপাটায় কাঁচা মরিচ গুলা দিয়ে রসুনটা দিয়ে দিলাম। তো প্রথমে বানাবো আমি শুটকির ভর্তা। আর এই জনপ্রিয় শুটকির ভর্তা কিন্তু সবারই প্রিয়। আমিও কিন্তু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা খাই, কিন্তু মানে শরীরের জ্বালা পোড়া বা অন্য আরো সমস্যা আছে, যে কারণে শুকনো মরিচ আমার নিষেধ। যার জন্য আমি এখন কাঁচা মরিচ দিয়ে খাবো। তো নিষেধ বলতে নেই, মানে শুটকির ভর্তাটা বেশিরভাগ আমি কাঁচামরিচ দিয়েই খাই। আর অন্য যা ভর্তা আছে ওইগুলো আমি বেশিরভাগ চেষ্টা করি শুকনো মরিচ দিয়ে খাওয়ার জন্য। শুকনো মরিচ দিয়ে খাইলে আমার সমস্যা হয়, তারপরেও খাই, কারণ না খেলে ভালো লাগে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভর্তাটা বানিয়ে নিলাম। এই ভর্তাটা আমার মায়ের কাছ থেকে বানানো শিখা। আর মা এভাবে ভর্তা বানায়, মায়ের হাতে বানানো ভর্তা জিভে লেগে থাকার মতো। আর মা যদি ভর্তা বানায় তাহলে পেট ভরে অনায়াসে মাছ মাংস পোলাও সবই কি ভর্তা খেতেই মন চায়। তো আশা করি মায়ের মতো রেসিপিটা হবে আজকে। তো ফাইনালি ভর্তাটা বানিয়ে নিলাম। আর এদিক দিয়ে আমি শুকনো মরিচ গুলা দিয়ে দিলাম। শুকনো মরিচ গুলা বেটে এখন কাঁচা মরিচটা বাটবো। তো মরিচ গুলা বাটা শেষ হলে তারপর ধাপে ধাপে আলুগুলা বেটে নিব। তো ধাপে ধাপে আমি এখন আলুগুলা বেটে নিচ্ছি। তো ফাইনালি দেখেন আস্তে আস্তে আলুগুলা বাটা হচ্ছে। তো এইভাবে আলু ভর্তা বানালে শিলপাটায় বেটে ভর্তা কিন্তু খুবই মজা। হাতে বাটা বা অন্য গাইল সিয়াটে বানানো ভর্তার চেয়ে বেশি মজা হচ্ছে শিলপাটায় বানানো ভর্তা। তো আমি কিন্তু পেঁয়াজটা দিইনি, আলু ভর্তা করে সবকিছু দেওয়া শেষ। তো ধাপে ধাপে আমি ভর্তাগুলা বাড়িয়ে নিচ্ছি, যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে আমি মুরগির মাংস বসিয়ে দিলাম। তো আজকে মুরগির মাংস রান্না করতেছি। পেঁয়াজ কষানোর সময় আমি টমেটো দিয়েছিলাম, দুঃখিত আমি দেখাতে পারিনি মাংস কষানোটা প্রথমে কিভাবে মশলাটা কষালাম। তো এই পর্যায়ে মাংসটা আস্তে আস্তে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর আজকে আলুর সংখ্যা কম ছিল, তো মাংস কষানো শেষ। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলুগুলো, আর ছোট ছোট আলু। তো এখন যেহেতু 5-6টা আলু ছিল, তো আলু দিয়ে ডালা করে নাড়াচাড়া করে নিব। আলুটা একটু কষানো হলে তারপর ঝোলের পানি দিয়ে দিব। তো আমার মাংস রান্নাটা কেমন হয়েছে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এইদিকে দেখেন আমার রান্না বান্না শেষ, আর ইফতারেরও সময় হয়ে গেছে। সব প্রস্তুতি নিয়ে ইফতার করার জন্য বসে পড়েছি। এদিক দিয়ে দেখেন প্লেটের মধ্যে ছিল ভাত, আলু ভর্তা, শুটকি ভর্তা, লেবু, সাথে নিয়েছি সেই সালাদ। তো ধন্যবাদ সবাইকে। তো খাবারগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।